ওভার স্পিড তার মানে এখানে ক্যামেরা লাগানো আছে। এখন কি আমাকে সামনে যে আটকাবে ওভার স্পিডের জন্য? আমার কাছে একটা 200 টাকা ছেঁড়া নোট ছিল, অনেকদিন ধরে চালাতে পারতেছিলাম না, এখন টোল দিয়ে আসছি ওটা দিয়া। এই যে ফুললি প্যাকেট হয়ে গেছে রাইডিং গিয়ার, তার উপরে রেইনকোট পইরা এইখানে আমার বাইরে গেছে বৃষ্টি। রাস্তায় মাঝখানে নষ্ট হয়ে গেছে ভাই ভুয়া। আমি আগে বলছিলাম এফজেড নেন, খুব পছন্দের রাইডিং বুট ছিল এটা। এখানে একটা প্লাস্টিক পার্ট থাকে যে 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 এই যে রেড পার্টটা, এটা এখান থেকে খুলে গেছে। হোটেল মালিক যদি জানতো যে ওনার জুতা কই কই ঘুরে, তাহলে জুতার সাথেও তালা দিয়ে রাখতো যে রুমের বাইরে নিয়ে যাওয়া যাবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তাজুল ইসলাম। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আর আজকে এখন যাচ্ছি রংপুরের দিকে। যাচ্ছি আমি একা না, আমার সাথে ওসরাদা যাচ্ছে, রানা ভাই যাচ্ছে, মিজু ভাই, সান আপু, এদের দুইজনেরও যাওয়ার কথা। এনারা দুইজন সম্ভবত বাসে যাচ্ছে। আর রংপুর যেহেতু যাচ্ছি, অর্ধেক অডিয়েন্সের তো বুঝে যাওয়ার কথা যে কোথায় যাচ্ছি। এই চ্যানেলের ফার্স্টের দিককার যে ভিডিওগুলো ছিল ওগুলো ছিল রংপুরের, তারপরে মাঝখানে মনে হয় আরও কয়েকটা ভিডিও ছিল, ওগুলো ছিল রংপুরের। সবগুলাতেই নিয়াজ ভাইয়ের বাসায় গেছিলাম। তো এখন আমরা যাচ্ছি নিয়াজ ভাইয়ের বাসায় রংপুরে। ওনার বাসায় ঈদের দাওয়াত আছে, তো ওই দাওয়াতে যাচ্ছি। বেলা বাজে এখন সকাল 6টার মতো। তো এই ফাঁকা রাস্তা না দেখায় চলুন আমরা সবাই একত্রিত হই অ্যান্ড তারপরে আপনাদেরকে বাকি ভিডিও দেখাই। এখন আমি আছি যমুনা সেতুতে। ভেবেছিলাম ব্লগটা আবার শুরু করবো ওসরাদা রানা ভাইয়ের সাথে দেখা হওয়ার পরে, বাট উত্তরবঙ্গ যাওয়ার সময় যদি যমুনা সেতু না দেখাই তাহলে এটা অনেক বড় একটা অপরাধ হয়ে যাবে। আর ওই যে যমুনা সেতুর পাশে ওই যে ওইখানে রেল সেতু হচ্ছে নতুন, যাই না ক্যামেরায় দেখা গেল কিনা, ওখানে একটা রেড লাইট, এখানে কি ক্যামেরা ছিল? ওভার স্পিড তার মানে এখানে ক্যামেরা লাগানো আছে। এখন কি আমাকে সামনে যে আটকাবে ওভার স্পিডের জন্য? এই যে ক্যামেরা, আমি জাস্ট খালি চিন্তায় আছি এখন সামনে আমাকে আটকাবে কিনা ওভার স্পিডের জন্য। যমুনা সেতুতেও তাহলে স্পিড ক্যাম লাগানো হয়ে গেছে। আচ্ছা, গতিসীমা হচ্ছে 80। ওকে ঠিক আছে, এই যে আমি 78-এ और ये आपका दोस्त 78 पे चलता हुआ। রানা ভাইয়ের লাইভ লোকেশন কেটে গেছে। লেটস আস্ক হিম, আমি আপনার থেকে কতটুকু দূর? ভাই আমি আপনার থেকে কতটুকু দূরে? আমি কি ফ্লাইওভারে উঠবো না? সামনে মনে হয় একটা ফ্লাইওভার আছে। ও আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে ভাই। অ্যাজ আই সেড, রানা ভাই একটু সামনেই, ওই যে রানা ভাই দাঁড়ায় আছে। আমি আরেকটা কাজ করছি জানেন, আমার কাছে একটা ছেঁড়া 200 টাকার নোট ছিল, আমি অনেকদিন ধরে চালাইতে পারতেছিলাম না, টোলে দিয়ে আসছি। আমার কাছে একটা 200 টাকার ছেঁড়া নোট ছিল, অনেকদিন ধরে চালাইতে পারতেছিলাম না, এখন টোল দিয়ে আসছি ওটা দিয়া। শ্রদ্ধা R15M নিয়ে আসছে, ওনার তো এখন বাইকের অভাব নাই। আর রানা ভাই জিক্সার নিয়ে আসছে। যাক, জিক্সার এনে ভালো করছেন, আমি আর আপনি একসাথে। আপনিও যদি R15 আনতেন তা আমি পিছনে পড়ে যেতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলেন বেরো যাই, আমি এই জন্যই নামতেছি না। ওই যে সবার আগে রকেট টান দিছে। আর আমার বাইকের 5000 কিলোমিটার হয়ে গেছে। এখন আছে হচ্ছে বগুড়ার কাছাকাছি। আর আকাশের অবস্থা দেখে এখন প্রচুর চিন্তা হচ্ছে যে আমার আর রানা ভাইয়ের কাছে রেইনকোট নাই। খুব বেশি হলে আর 5-10 কিলো, তারপরে বৃষ্টি নামবে। আমরা ভাবছিলাম বগুড়া যায় ব্রেকফাস্টের ব্রেক দিব, বাট ওই ব্রেকফাস্টের ব্রেক মনে হয় না দেওয়া হবে। সবাই জায়গা দেখে দেখে আগেই দাঁড়াইতেছে, আমরা কেন দাঁড়াইতেছি না ভাই? আই থিঙ্ক উই শুড স্টপ নাও, কারণ বৃষ্টির ফোঁটা অলরেডি পড়া শুরু করছে। এমন একটা জায়গা দেখে দাঁড়াইতে হবে যেখানে বাইকও রাখা যাবে। এখানে বাইকও রাখবো বাস। এখানে কিন্তু জায়গা ভালো ছিল, বাইক রাখা যাইতো। সো উই আর নট স্টপিং হেয়ার। রানা ভাই বললো বৃষ্টি আসতেছে পিছন দিক থেকে। অবশ্য পিছনে মেঘের অবস্থা আসলেই একটু, এই যে এদিকে ভালো বৃষ্টি পড়তেছে, ক্যামেরা ট্যামেরা ভিজে একাকার। এখন আবার এরকম একটা জায়গা লাগবে যেখানে বাইক সহ দাঁড়ানো যাবে। ইয়েস, এইখানে একটা জায়গা আছে। এ বাইক তুলে দেন। না কিচ্ছু না। এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এখন এই বৃষ্টি খুব বেশিক্ষণ না থাকলেই হয়। তবে আমরা যেটা নিয়ে চিন্তায় ছিলাম, ওই যে ওই পাশের যে মেঘগুলা না, ওইখানে মেঘগুলা দেখে বোঝা যাচ্ছে যে ওখানে বৃষ্টি আরো বেশি হচ্ছে।
আর এইদিকে মেঘ কিছুটা কম আছে, হোপফুলি খুব বেশিক্ষণ বৃষ্টি প্যারা দিবে না। আর সবগুলা বাইক আমরা একটা শেডের নিচে জায়গা পাইছি ফাইনালি। ওইটা কি গেল, রকেট গেল পুরো বৃষ্টির ভিতরে। তো ফাইনালি বৃষ্টি একটু থামছে, এখনও ঘুরি ঘুরি পড়তেছে, বাট যা পড়তেছে আমরা ওইটার সাথে মানায় নিছি যে এখন আর কিছু করার নাই, এখন এইভাবে যাইতে হবে। এখন ব্রেক দিতে চাইছি একবারে বগুড়া যায়। সো লেটস সি কোন পর্যন্ত যাইতে পারি। রানা ভাই নিজের জুতা বাঁচায় যাচ্ছে আর গোপ্রো পলিতে ঢুকায় নিছে। অশ্রু দাদা দাঁড়ায় রেনকোট পরে নিছে, সে রেনকোট পরছে আর বৃষ্টি থামে গেছে। ওনারে রেনকোট পরাই রাখবো যাতে বৃষ্টি আর না আসে। এই যে ফুললি প্যাকেট হয়ে গেছে রাইডিং গিয়ার, তার উপরে রেইনকোট পইরা। এখন আবার একটু হালকা পাতলা বৃষ্টি বেড়ে গেছে, ইটস ড্রিজলিং। তো এখন আবার কোনো একটা শেড দেখে দাঁড়াতে হবে যেখানে বাইকটাও শেডের ভিতরে থাকবে আর আমিও শেডের ভিতরে থাকবো। হেলমেটের ভাইজার খুললেই মুখ পুরাটা ভিজে যাচ্ছে, তো সেই হিসেবে বলতে পারতেছি যে জ্যাকেট এতক্ষণে ভিজে যাওয়ার কথা। ঠিক আছে, ওসরতেও যাইতেছে, আমিও যাইতে থাকি, আমার কি, নইলে একটু ভিজলামই। এইখানে আবার বাইরে গেছে বৃষ্টি। জেলা সন্ত্রাস বাহিনী, সন্ত্রাস সশস্ত্র বাহিনী। আচ্ছা, মধুর চাঁদনি মে হাম। একটা শেড পাইছি, শেড, কিন্তু ওই পর্যন্ত যাব কিভাবে, যাওয়ার ব্যবস্থাও হয়ে গেছে। বাস এই পর্যন্ত এসে আমরা দাঁড়াইছি, এখানে আবার একটা শেড পাইছি, শেডের এখানে বাইক দুটা রাইখা দিছি। বাট কথা হচ্ছে রানা ভাই পিছনে, এখন রানা ভাই যে কোন জায়গায় দাঁড়াইছে আল্লাহ জানে। এই পর্যন্ত যদি চলে আসতো তিনটা বাইক একসাথে দাঁড়া করানো যেত একটু কাছাকাছি করে, বাট রানা ভাই এমনিতে একটু পিছনে ছিল। ফাইনালি আমাদের যাত্রাপথের আরেকজন সাথী চলে আসছে, ভিজে ভিজে। আমরা যা ভিজছি রানা ভাই তার থেকে বেশি ভিজছে, কারণ আমরা তো অনেকক্ষণ ধরে শেডের ভিতরে, রানা ভাই এটুকু রানিংই ছিল। আপনার তো আরেকটু ভিজার কথা ভাই। আমি সানগ্লাস পরা, সানগ্লাস পরা দেখে ভিজেন নাই? সানগ্লাস আছে তো, রেন প্রোটেক্টেড। এখানে জায়গার সমস্যা, তিনটা বাইক একসাথে হচ্ছে না, তো এই জন্য রানা ভাইয়েরটা আমরা উল্টা করে রাখলাম। তো এখানে যে আমরা থামছি, দেখেন এটা কিন্তু একটা ঘরের ড্রয়িং রুম। কেন বলতেছি এটা ড্রয়িং রুম বলি, এখানে একটা ফ্যান আছে, এটা হচ্ছে একটা ভাঙারির দোকান। তো দোকানটা এতটা হাইটেক যে ওই যে দেখেন এখানে একটা ক্যামেরাও লাগানো আছে, এখানে একটা ঘড়িও আছে। তো এই ঘড়িতে আপাতত সময় বলতেছে হচ্ছে 11:42-43 মতো বাজতেছে এই ঘড়ি হিসেবে, বাট আপাতত বাস্তব টাইম ওইটা না। তো এখন কথা হচ্ছে আমরা দুইজন তো এখানে দাঁড়ায় আছি, বাট ওনার গরম বেশি, ওনার যেহেতু রেইনকোট আছে উনি আগে আগে বের হইছে, আমরাও বের হয়ে যাবো। এখন বৃষ্টি হালকা পাতলা কমছে, রেন প্রোটেক্টেড সানগ্লাস আছে আমার। রানা ভাই সানগ্লাস আছে, সানগ্লাস থাকলেই সবকিছু ঠিক আছে। একদম তো দেখা যায় কোন জায়গায় বৃষ্টি আছে। এখান থেকে দেখেন রংপুরের কি অবস্থা। হ্যাঁ, রংপুরের রং কালো। রংপুরের রং কালো। তো ওইদিকে কি বৃষ্টি হইতেছে নাকি হইতেছে না? রংপুরে বৃষ্টি হইতেছে ভাই, যাক, প্রচুর দূরদর্শী সানগ্লাস। তো এখন যেহেতু বৃষ্টি আবার একটু কমছে, আবার আমরা একটু আগাই। সমস্যা হচ্ছে বৃষ্টি শুরু হলে আমরা সব গিয়ার টিয়ার খুলে ফেলি, তারপরে আবার যখন বৃষ্টি থামে তখন আবার সবকিছু পরে রেডি হইতে হয়। তো এগুলোই হচ্ছে সমস্যা। তো এখন চলেন, সমস্যা যাই থাকুক, যাইতে হবে, যেহেতু বের হয়েছি যাওয়ার জন্য। আমি ট্যুরের জন্য এমন প্রিপেয়ার্ড, এই যে আমি ভাইজারও আনছি দুইটা। তো এই ভাইজারটাতে বৃষ্টি পড়লে তেমন কিছু দেখা যায় না, এইটার থেকে এইটাতে মেবি দেখতে সুবিধা হবে। তো এখন ভাইজারটা বদলায় নেই। জিএসবির ভাইজার লাগানো খোলা খুবই ইজি। এই পাশে লেগে গেছে, বাস এই পাশেও লেগে গেছে। এখানে রাস্তা ক্লিয়ার। চলেন এখন দেখি আবার আগে কত দূর পর্যন্ত যাওয়া যায়। আমরা একটা মোটরসাইকেল মেরামত করার দোকান পাইছি, তো এখানে গিয়ে আমরা এখন একটু চেনগুলো ক্লিন করব, কারণ রাস্তায় যে পরিমাণে কাদা ছিল। রানা ভাইয়ের অস্ত্রদার চেন থেকে সাউন্ড করতেছে, যদিও আমার চেন থেকে তেমন কোনো সাউন্ড আসতেছে না। 50 কিলো, হ্যাঁ, আর 50 কিলো উপরে হইব। তো এখানে লোকজন নাই, এই জন্য চেন পরিষ্কার করে দিল না। আপনি কি কিছু খাবেন? চলেন। ওই যে রানা ভাই গেছে ওইখানে এক দোকানে নারিকেল তেল খুঁজতে। এখন আপনারা হয়তো ভাবতেছেন নারিকেল তেল দিয়ে কি হবে। নারিকেল তেল দিয়ে চেন লুপ হবে, এই জন্য রানা ভাই গেছে ওখানে নারিকেল তেল খুঁজতে। আর আমরা এখন দাঁড়াইছি সিঙ্গারা খাইতে, না খাই আছে অনেকক্ষণ ধরে, তো এখন সবকিছুই ভালো লাগতেছে, সিঙ্গারার টেস্টও খুব ভালো লাগতেছে। রানা ভাই যে রাস্তার মাঝখানে এখানে একটা পোর্টেবল গ্যারেজ বানায় নিছে, ওনার পকেট গ্যারেজ।
প্যারাশুট নারিকেল তেল। এটা সবাই শিখে রাখেন, কাজে লাগবে। যদি কোনো জায়গায় যায় চেন কটকট করে আর আপনি চেন লুপ খুঁজে না পান, তাহলে নারিকেল তেল খুঁজেন। এটা কি ভাই সব নারিকেল তেল দিয়েই হয়? নারকেল তেল তো নারকেল তেলই না, জিজ্ঞাসা করতেছিলাম আবার প্যারাশুটে কোনো স্পেশাল কিছু আছে কি না। না না দিবেন তেল? না, আমারটা ঠিক আছে, আমারটা অফিসিয়াল ইয়ামাহা বাইক ভাই, আমারটা ঠিক আছে। রাস্তায় মাঝখানে নষ্ট হয়ে গেছে ভাই, ভুয়া। আমি আগে বলছিলাম এফজেড নেন। এটা কি রেখে দিব? ওকে, রাশিক ভাইয়ের শোরুমের কাছাকাছি আছি। এখানে দেখাচ্ছে 2.1 কিলোমিটার আর 3 মিনিটসের মতো লাগবে। CHRD ডিজাইন খুব সুন্দর করছে বিল্ডিংটার। ওই যে দেখা গেছে। বাইক স্প্যানার আর হচ্ছে GPX এর শোরুম, দুইটা পাশাপাশি। ভাই শোরুম বন্ধ আজকে, তাই আমি ভাবছি বাইকটাকে একটা ধরায় দিবেন। না, খুলে দিতেছি। GPX এর নতুন জানি কি আসছে একটা, ডা কোর্সা 2, ওটা ধরায় দেন একটা, দেন। এই হচ্ছে প্রত্যেকটা বাইকে কাদার অবস্থা, আর রানা ভাইটাতে একটু বেশি। ভাই কি হয়েছিল আপনার এই অবস্থা কেন? কি হইছিল? ওই ট্রাক গেছে সাইড দিয়ে ভাই। রাশিক ভাই তো আগে থেকেই ছিল, এখন জেনিসন ভাইও চলে আসছে। আমরা এখন যাব কোথাও খাওয়া দাওয়া করতে, ব্রেকফাস্ট করতে। চলেন এখন ব্রেকফাস্ট ব্রাঞ্চ। এখন নিয়ে যাবেন কোন জায়গায়? যেখানে প্রথমে টার্মিনাল, হ্যাঁ, স্পেশাল বাংলা হোটেল, না হলে পরবর্তীতে মিলবে। স্পেশাল বাংলা হোটেল, ঠিক আছে। তো চলেন এখন আমরা যাই খাওয়া দাওয়া করতে। many minutes later. তো গাইস, আমরা হোটেল রুম পর্যন্ত চলে আসছি, হচ্ছে আমাদের রুম। বাট আস্তে আস্তে আমার সাথে খুব দুঃখজনক একটা কাহিনী ঘটে গেছে। আমার খুব মন খারাপ হয়ে গেছে জিনিসটা দেখে, দেখাইতেছি। এই যে আমার রাইডিং বুটটা, এই রাইডিং বুটটাতে এইখানে কোনো একটা পার্ট খুলে গেছে, এই জন্য এই জায়গাটা এটা লুজ হয়ে যাচ্ছে। ভাঙছে না খুলছে ভাই এখনো শিওরলি বলতে পারতেছি না। এইখানে তো ভাঙার মতো কিছু থাকার কথা না, ভাঙলেও ভাঙবে কিভাবে? পায়ে ছিল। আমি লাস্ট যখন আপনার এখানে বসলাম না, রংপুরে একটা ইতিহাস আছে, তোমার রংপুরে এসে শপিং করতেই হবে। এটা হচ্ছে জুতা ভাই আরেক জোড়া আমি এক্সট্রা নিয়ে আসছি এবার। শর্ট প্যান্ট নাকি ছেড়ে এসছে। হ্যাঁ, ওইটা নিতে যেতে হবে। তো এটা এখন এভাবে দেখতে হবে যে কোনোভাবে ঠিক করা যায় না, এটা এভাবেই থাকে। যদি এভাবে থাকে তাহলে এটা আমার জন্য খুবই দুঃখজনক, কারণ এই বুট পরে এটা ফার্স্ট একটা রাইডে আসছি আমি। এর আগে ঢাকায় 2 দিন পরে আর জাস্ট খালি 2টা শুট করছি। প্রথম ট্যুরে যদি এই অবস্থা হয়ে যায় জুতার, তাহলে এটা আমার জন্য খুবই দুঃখজনক, কারণ আমার খুব পছন্দের রাইডিং বুট ছিল এটা। এখানে একটা প্লাস্টিক পার্ট থাকে, যে এই যে রেড পার্টটা, এটা এখান থেকে খুলে গেছে। এটা বাইরে রেখে দিছি, এখন দেখি ওটা এমনিই লেগে যায় নাকি আসলেই ভাঙছে। Many minutes later. ফাইনালি প্যান্ট কেনা শেষ, আর এবার আমি বাইরে আসছি হোটেলের জুতা নিয়ে। এই জুতা নিয়ে যে কই চলা যায়। এর আগেবার নিয়াজ ভাইয়ের বাসায় গেছিলাম, তখন এটা পরেই গেছিলাম। এই জুতা পরে হোটেল মালিকের হোটেল মালিক জানে না। হোটেল মালিক জানে না। হোটেল মালিক জানলে খবর আছে, দিতে আবার হোটেলে ঢুকিয়ে দিত না। হোটেল মালিক যদি জানতো যে ওনার জুতা কই ঘুরে, তাহলে জুতার সাথেও তালা দিয়ে রাখতো যে রুমের বাইরে নিয়ে যাওয়া যাবে না। ফাইনালি ব্যাক টু রুম। নক নক। ও, দরজা খোলা। আজকে আর কোনো অ্যাক্টিভিটি হবে না, আজকে আর কোনো কাজ নাই। আজকে এখন খালি আমরা রেস্ট নিব। কালকে আমরা বের হবো নিয়াজ ভাইয়ের সাথে রাইড করতে। তো কালকের ব্লগে আপনারা দেখতে পারবেন আমরা সবাই মিলে রাইডে বের হবো। মিজু ভাই আর সানা আপু আসতেছে, ওনাদের আসতে আরো ঘন্টাখানি লাগবে। লাস্ট যখন কল দিয়েছিলাম তখন বগুড়ায় ছিল। তো চলুন, এই ভিডিওটা এখানে এন্ড করার টাইম হয়ে গেছে। তো এই ভিডিওটা এখানে শেষ করি। দ্যাটস ইট ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সি ইউ নেক্সট ওয়ান। টিল দেন স্টে সাবস্ক্রাইবড। ওয়াহানা ট্রাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তাজুল ইসলাম, থ্যাংক ইউ।